হ্যালো বন্ধুরা, MAAHS স্টাডি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। ক্লাস 8 ফার্স্ট সামেটিভ এক্সাম 2025-এর ইতিহাস সাবজেক্টের নম্বর বিভাজন ও তার সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের ক্লাস 8-এর জন্য ফার্স্ট সামেটিভ এক্সামের জন্য ইতিহাস বিষয়ের কোনগুলি পড়তে হবে, পরীক্ষায় কয় নম্বর আসবে, তার সাথে সাথে কোনখান থেকে কত নম্বর আসবে, কয়টি MCQ থাকবে, কয়টি SCQ থাকবে, বড় প্রশ্ন কতগুলো থাকবে, ছোট প্রশ্ন কতগুলো থাকবে, সমস্তটাই কিন্তু দ্বিতীয় লেসে আলোচনা করে দেবো। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমরা ওপেন করে নিয়েছি PDF, এবং এখানে বলা হচ্ছে কি দেখো, ক্লাস 8-এর ফার্স্ট সামেটিভ এক্সাম ইতিহাস বিষয়। এখানে দেখতে পাচ্ছ, লক্ষ্য করো ভালো করে, ইতিহাস বিষয়ে কোন কোন চ্যাপ্টারগুলি আমাদেরকে পড়তে হবে, মানে সিলেবাস কী কী রয়েছে চলো আগে দেখে নিই। তো ইতিহাস বিষয়ের ক্লাস 8-এর যেগুলি তোমাদেরকে পড়তে হবে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ, 2 নম্বর অধ্যায় আঞ্চলিক শক্তির উত্থান, এইটা পড়তে হচ্ছে। আর তৃতীয়ত দেখো পড়তে হচ্ছে 3 নম্বর অধ্যায় ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠাতা। এই দুখানা অধ্যায় তোমাদেরকে পড়তে হচ্ছে। 2 নম্বর আঞ্চলিক শক্তির উত্থান, 3 ঔপনিবেশ কর্তৃত্ব প্রতিষ্ঠাতা। এই 2টি অধ্যায় থেকে কিন্তু তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সামে প্রশ্ন হবে, ঠিক আছে। তোমাদের সব মিলিয়ে আমি বলে রাখি 30 নম্বরের এক্সাম হবে, ঠিক আছে। তোমরা পরীক্ষার হলে সময় পাবে মাত্র 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমাদেরকে কিন্তু সব প্রশ্নের উত্তর লিখতে হবে, ঠিক আছে। অন স্ক্রিনে তোমরা দেখতেই পাচ্ছ আমরা এখানে ওপেন করে নিয়েছি, এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা আমরা কিন্তু এখানে ওপেন করে নিয়েছি। সব মিলিয়ে বক্তব্য হলো, তোমাদের ফার্স্ট সামেটিভ এক্সাম ইতিহাসে নম্বর আসবে সব মিলিয়ে 30। তোমাদের সময় পাবে 1 ঘন্টা। 1 ঘন্টার মধ্যে তোমাদের খাতা লিখে জমা করতে হবে। তো 2 নম্বর অধ্যায় যেতে আছে তোমাদের আঞ্চলিক শক্তির উত্থান, সেখান থেকে MCQ বা মাল্টিপল চয়েস কোশ্চেন তোমাদের সব মিলিয়ে 4খানা আসবে, ঠিক আছে। 4খানা MCQ আসবে। 2 নম্বর অধ্যায় আঞ্চলিক শক্তি উত্থান থেকে 4টি MCQ থাকবে, বা সঠিক উত্তর বেছে নিয়ে থাকো, লেখো তো 4টি থাকছে। তার পাশাপাশি SAQ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন, 1 নম্বরের প্রশ্ন থাকবে দুখানা করতে হবে 2 নম্বর। আর 2 নম্বরের প্রশ্ন থাকবে 2খানা, ঠিক আছে। এবং তোমাদের 3 নম্বরের প্রশ্ন থাকবে 2খানা, আর 5 নম্বরের প্রশ্ন থাকবে 2খানা, ঠিক আছে। ভালো করে বোঝা গেল। আঞ্চলিক শক্তির উত্থান দ্বিতীয় অধ্যায়, এখান থেকে ইতিহাস সাবজেক্টের ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের MCQ থাকবে 4খানা, SAQ থাকবে 2খানা, আর 2 নম্বরের প্রশ্ন থাকবে 2খানা, আর 3 নম্বরের প্রশ্ন থাকবে 2খানা, আর 5 নম্বরের প্রশ্ন থাকবে 2খানা। এখানে অবশ্যই অপশন রয়েছে, কতগুলির মধ্যে কতগুলি করতে হবে, কোনখানে অপশন দিয়েছে, কোনখানে এক্সট্রা কোশ্চেন থাকবে, কোনখানে এক্সট্রা কোশ্চেন থাকছে না, সমস্তটাই কিন্তু তোমরা জানতে পারবে। ভিডিওটি কন্টিনিউ করতে থাকো। দ্বিতীয়ত অধ্যায় 3 নম্বরে দেখো তোমাদের আছে এখানে ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠাতা। তো এখান থেকে তোমাদের MCQ করতে হবে, তোমাদের 2খানা MCQ থাকবে, মাল্টিপল চয়েস কোশ্চেন বা সঠিক উত্তর বেছে নিয়ে লেখো, 2খানা থাকবে, ঠিক আছে। 1 নম্বরে প্রশ্ন থাকবে 2খানা, ঠিক আছে। আর 2 নম্বরের প্রশ্ন 2খানা থাকবে, আর 3 নম্বরের প্রশ্নও 2খানা থাকবে, আর 5 নম্বরের প্রশ্নও 2খানা কিন্তু থাকবে, ঠিক আছে। তো চলো এবার আমরা দেখে নিই প্রশ্ন সংখ্যা সব মিলিয়ে কতগুলি রয়েছে। MCQ সব মিলিয়ে তোমাদের 6খানা থাকবে, প্রশ্নের পেপারে তোমাদেরকে 6খানাই কিন্তু করতে হবে, ঠিক আছে, ক্লিয়ার। এবং 1 নম্বরের প্রশ্ন সব মিলিয়ে তোমাদের পরীক্ষার হলে থাকবে 4খানা, তোমাদেরকে 4খানার মধ্যে 4খানাই করতে হবে। অর্থাৎ 1 নম্বরের প্রশ্ন এবং 1 নম্বরের MCQ এ কোনো রকমের অপশন কিন্তু থাকছে না। 2 নম্বরের প্রশ্ন সব মিলিয়ে তোমাদের 4খানা আসবে, অর্থাৎ আঞ্চলিক শক্তির উত্থান থেকে 2খানা, আর ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠা থেকে 2খানা, সব মিলিয়ে 4খানা প্রশ্ন আসছে 2 নম্বরে। তোমাদের শুধুমাত্র 2টি করতে হবে, ঠিক আছে। 4খানা 2 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে, তার ভিতরে তোমাদের লিখতে হবে মাত্র 2খানা। এবং 3 নম্বর মানের প্রশ্ন তোমাদের এখানে পরীক্ষার হলে প্রশ্ন পেপারে 4খানা থাকবে, তার মধ্যে তোমরা শুধুমাত্র 2খানা তোমাদেরকে লিখতে হবে। আঞ্চলিক শক্তির উত্থান থেকে 3 নম্বরের প্রশ্ন 2খানা দিবে, আর ঔপনিবেশিক কর্তৃত্ব থেকে তোমাদের 3খানা প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন 2খানা দিবে, সব মিলিয়ে 4টে প্রশ্ন থাকবে, 2খানা করতে হবে। আর 5 নম্বরের প্রশ্ন তাই 4খানা থাকবে, 4খানার মধ্যে তোমাদের মাত্র 2টি লিখতে হবে। আঞ্চলিক শক্তির উত্থান থেকে 2টি প্রশ্ন থাকবে 5 নম্বরের, আর ঔপনিবেশিক কর্তৃত্ব প্রতিষ্ঠাতা থেকে 2টি প্রশ্ন থাকবে 5 নম্বরের, সব মিলিয়ে 4খানা প্রশ্ন পেপারে থাকছে, তোমাদেরকে লিখতে হচ্ছে মাত্র 2খানা প্রশ্ন, ওকে। তো এইভাবেই তোমাদের সব মিলিয়ে দেখো 30 নম্বরের পরীক্ষা হবে। MCQ থাকছে 6 নম্বর, SAQ অর্থাৎ শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেন 1 নম্বর প্রশ্ন থাকছে 4টে 10, আর 2 নম্বরে 2খানা 4, আর 3 নম্বরে 2খানা লিখতে হচ্ছে 6, আর 5 নম্বরে 2খানা লিখতে হচ্ছে 10। তাহলে 6 আর 4 10, 10 আর 4 14, 14 আর 6 20, 20 আর 10 30। 30 নম্বরে তোমাদের সব মিলিয়ে
ফার্স্ট সামেটিভ এক্সাম ইতিহাসের প্রশ্নপত্র হচ্ছে। তো তোমাদের সিলেবাসটাও সম্পূর্ণ জানিয়ে দিলাম, তার সাথে সাথে কোনখান থেকে কত নম্বরের প্রশ্ন আসছে, কোনখান থেকে কত লিখতে হবে, এক্সট্রা কোশ্চেন কোনখানে কোনখানে রয়েছে, সমস্তটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করলাম। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানাও। আর অবশ্যই এটা চাইলে তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, পরবর্তীতে তোমাদের কাজে লাগতে পারে। আর এরকমই সাজেশনমূলক ভিডিও সবার আগে ভিডিও চ্যানেলে পোস্ট হতেই থাকবে। তো সেই সমস্ত ভিডিওগুলি পেতে হলে তোমাদের করতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, পাশে থাকা বেল নোটিফিকেশন থেকে অল করতে হবে। আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না। ধন্যবাদ।